তো সকাল সকাল স্নান করে একটু সাজগোজ করে নিলাম। সাজগোজ বলতে এই যে একটু সিঁদুর পরেছি, আর কিছু না। আর এখন ঠাকুর ঘরে যাব, ঠাকুর ঘরের কাজকর্মগুলো করব। তার আগে আপনাদেরকে জানাই শুভ সকালের অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। নিশ্চয়ই ভালো আছেন আপনারা, আমিও ভীষণ ভালো আছি। আজ থেকে গত 4-5 দিন ভীষণ ঠান্ডা লেগে গিয়েছিল, কথা বলতে পারছিলাম না, গলা ব্যথা ছিল। তো গলা ব্যথাটা কমেছে, কিন্তু কফ কাশি সর্দি এগুলো তো কমেনি। মানে গলার আওয়াজ শুনেই বুঝতে পারছেন। তো যাই হোক, এগুলো নিয়েই কাজ করতে হবে। ওয়েদার যখন চেঞ্জ হয় এরকম সবারই হয়, আমারও তাই হয়েছে। তো আজকে একটু সুস্থ আছি, তো ভাবলাম একটু ভ্লগ বানাই। এখন বাজে সকাল 8:20, এখন থেকেই ভ্লগটা শুরু করলাম। এখন ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুরের এই পটগুলো পরিষ্কার করব, এখন মোছামুছি করব। এগুলো আমি প্রত্যেক দিনই মুছি, আর প্রত্যেক দিন মোছাটা উচিত, তাই না? যেমন নিজেরা পরিষ্কার হই, তেমনি ভগবানকেও তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা আমাদেরই দায়িত্ব, তাই না? কি বলো প্রভু জগন্নাথ? প্রণামী। তো চলুন ঠাকুরের পটগুলো মুছে পরিষ্কার করি। আর এই যে দুটো রুমাল আছে, এই একটা রুমালে আমি এই নিচটা মুছে পরিষ্কার করি, আর এই রুমালটাতে আমি পটচিত্রগুলো মুছে পরিষ্কার করি। তো এইখানটাতে আমি এই লাল সালুটা পেতে দিয়েছি। এই যে একটু সামনে থেকে দেখায়, এইটা আমি প্রত্যেক বৃহস্পতিবার এই লাল সালুটা পাতি, চেঞ্জ করি আর কি, পাতা থাকে সব সময়। তো সেই জন্য এখন নিচটা পরিষ্কার অত করতে হয় না। এই মালাগুলো আমি দুর্গাপূজার সময় মেলা দেখতে গিয়ে কিনে এনেছিলাম। আর ঠাকুরের এইখানটায় না সবসময় এরকম সাজিয়ে গুছিয়ে রাখতে ভীষণ ভালো লাগে, মনটাও বেশ ভালো লাগে, তাই না? মালাগুলো মাঝে মধ্যে খুলে পড়ে যায়। এই পটচিত্রটা শ্রীধাম বৃন্দাবন থেকে আমি এনেছিলাম, আমি কিন্তু আনিনি। বাঁকে বিহারীজি নিজেই এসেছেন শ্রীধাম বৃন্দাবন থেকে আমাকে ভালোবেসে। আমি কিন্তু ওনাকে ভালোবাসতে পারিনি, উনি আমায় ভালোবেসেছেন বলে আমি ওনার সেবা দিতে পারছি, তাই না? আর এদিকে কার্তিকবাবুর মুখটাও এভাবে একটু মুছিয়ে পরিষ্কার করে নিলাম। এখন নিচের এই যে কার্পেটটা রয়েছে এটাও মুছে নেব। আর এই কার্পেটটা কালো হয়ে গিয়েছে, মানে কালো রঙটা একদমই ভালো নয় কোনো ক্ষেত্রেই, এটা অশুভ, বিশেষ করে আমাদের জন্য অশুভ। তো এটা আমি ত্যাগ করে দেব। কালো জিনিস পরাটা পরি না, শাড়ির মধ্যে একটু আধটু কালো ছোঁয়া থাকে, সেটা তো কিছু করার নেই, কিন্তু বিশেষ করে যে কালো কার্পেটটা এটা আমি তুলে দেব। কিন্তু এই মুহূর্তে আমি কোনো দোকানে বাজারে যাচ্ছি না, যেতে পারছি না, পেরে উঠছি না। তো সেই জন্য এই কার্পেটটাও বদলানো যাচ্ছে না। কিন্তু কালো কার্পেটটা বদলে আমি একটা অন্য কালারের কার্পেট নিয়ে আসব। আর কার্পেটটা ছিঁড়েও গিয়েছে। আর এখন এইখানটা মুছে নিচ্ছে, একটু জল ছড়িয়ে এই গামছাটা দিয়ে আগে মুছবো। মোছার পর তারপর আবার একটা শুকনো কাপড় দিয়ে একদম শুকনো শুকনো করে মুছতে হবে। না হলে কি হয়, পুরো পায়ের ছাপটা উঠে গিয়ে পুরো কার্পেটটা একদম কাদাময় হয়ে যায়। তো সেই জন্য একবার মোছার পর আবার একবার মুছতে হয়। আর এই জানালার এই যে ছবিগুলো নিজে এঁকেছি, এইখানে একটা ফুলের মালা ছিল ওই জানালাতে, প্লাস্টিকের একটি মানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল, কিন্তু সেই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটার মাঝখানটা কেটে যাওয়ার জন্য জানালার এইখানটা খালি খালি লাগছে। আর আমি উল দিয়ে হাতের কাজ বানাতে জানি, সেটা বানিয়ে এখানে দিয়েছিলাম, কিন্তু সেটা পুরো জানালাটা কভার হয়ে যাচ্ছিল। তো সেই জন্য সেটা যেহেতু একটু বড়, সেই জন্য সেটা অন্য জায়গায় টাঙিয়েছি। ছিল অনেকে যারা আমার পুরনো ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো জানেন, সেটা চেঞ্জ করে দিয়েছি। কিন্তু জানালাটা একটু অন্যরকমভাবে ডেকোরেশন করার ইচ্ছে আছে, সেটা এই মুহূর্তে হয়ে উঠছে না। তবে দেখি একটু মেদিনীপুরের দিকে বা এইখানে আমাদের বাজারে, মানে আমি যেভাবে ডেকোরেশন করতে চাইছি কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে, সেগুলো পাচ্ছি না, মেলাতেও দেখলাম পেলাম না। তো অন্য কোনো মেলাতে বা মেদিনীপুরের দিকে গেলে কখনো কিনে আনবো। জানালার কাজটা, ঠাকুরের কাজটা আরও অন্যরকমভাবে একটু ডেকোরেশন করার ইচ্ছে আছে,
তো কতটা কি করতে পারবো জানি না, দেখি। তো কার্পেটটা মোছা হয়ে গেছে, এখন শঙ্খটা ধুয়ে নিচ্ছি। শঙ্খটা আমি ধুতে নিয়ে যাই না কলে, তো এখানেই ধুয়ে নিই বাড়িতেই। তো ঠাকুরের এখানটা মুছে পরিষ্কার করে নিয়েছি, নিচটাও মুছে পরিষ্কার করে নিয়েছি। এরপর বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এগুলো এখন ঠিকঠাক করব। এই থালাটাতে আমি এই থালার গ্লাসে সকালবেলায় সেবা দিই। সকালবেলায় যেহেতু অল্প ফল বাতাসা থাকে, সেই জন্য এই থালা গ্লাসে দিই। আর দুপুরবেলায় যখন অন্ন সেবাই দিই তখন এই থালাটাতে দিই। আর এইটাতে আমি রাখি শাঁখ প্রদীপ, শঙ্খ আর দীপ এইটাতে রাখি। তবে এইটা চেঞ্জ করে দেবো, কেন বলুন তো? দাঁড়ান একটা জিনিস দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন তো, এটাতে ভগবানের ছবি রয়েছে। এটা যখন ধুতে যাই তখন পায়ে জল টল পড়ে, তো এটা বলেছে আমাকে অনেকেই, বা চিত্রপটের মানে কোনো জিনিস ব্যবহার না করাই ভালো, এবং ব্যবহার করলে অত্যন্ত সাবধানে ব্যবহার করা উচিত। কেননা আমি যখন মানে এটা ধুতে যাই, এই জলটা আমার পায়ে এসে লাগে, এটা কিন্তু অত্যন্ত মানে মহাপাপ। এটা আগে জানতাম না, যখন পুরী গিয়েছিলাম পছন্দ হয়েছিল কিনে নিয়েছিলাম। এটা চেঞ্জ করে দেবো, কিছুদিনের মধ্যেই চেঞ্জ করে দেবো। তো এখন এটাতেই রাখি দীপ আর শঙ্খ। আর এই থালা বাটিগুলো এখন সরিয়ে রেখে দেবো, যখন অন্ন দেবো, অন্ন সেবা দিই, তখন আমি এটা ব্যবহার করি। 20 টাকার করে ফুল কিনে নিই প্রত্যেক দিন, যার জন্য আমাকে এখানে সেখানে ফুল খুঁজতে যেতে হয় না। ঠাকুরের ওইখানটায় সমস্ত কিছু কাজ গুছিয়ে এখন রান্নাঘরে এসেছি। আজকে গোপালের জন্য 6টা রুটি বানাবো আর একটু দুধ সেবা দেবো সকালবেলায়। আর দুপুরে তো অন্ন সেবা দেবো। প্রত্যেক দিনই ফল বাতাসা দিই, বেশিরভাগ দিন বাতাসা, কখনো কখনো ফল দিই। তো এই কয়েকদিন ধরেই আমি ভাবছি যে আমরা নিজেরা এত মুখরোচক সেবা করি, ভগবানকে যদি একটু মুখরোচক দিয়ে সেটাই আমরা প্রসাদ হিসেবে সেবা করি, তাহলে ক্ষতি কী? প্রত্যেক দিন শুধু জল বাতাসা, নাহলে একটু ফল বাতাসা দিয়ে দিই। তো ভাবলাম যে একটা ভগবানের জন্য সেবার একটা তালিকা বানিয়েছি। তো সেই তালিকা অনুযায়ী গতকাল থেকেই শুরু করেছি সেইভাবে দেওয়া। তো গতকাল একটু ক্ষীর বা মানে পায়েস বানিয়েছিলাম চালের, আজকে একটু রুটি বানাচ্ছি, একদিন খিচুড়ি, একদিন সুজি, একদিন চিড়া। তো এইভাবে আমি একটা ভগবানের সেবার তালিকা বানিয়েছি। তো সেই জন্য আজকে ভাবলাম একটু রুটি আর দুধ দিয়ে সকাল সকাল ভগবানকে সেবা দেবো, তারপর ওটাই আমি প্রসাদ পাবো। তবে হ্যাঁ, একটা কথা আমি কিন্তু ভুল বললাম, সেটা হলো যে আমার মনে হলো যে ভগবানের জন্য একটা সেবার তালিকা তৈরি করি। এইখানটা অবশ্যই ভুল। মনে আমার হয়নি, ভগবানের হয়েছে। আর ভগবানের মনে হয়েছে বলে আমার চিন্তা চেতনায় এসেছে এই ভাবনা, নাহলে 2 বছর ধরেই তো সেবা দিচ্ছি, কখনো তো আসেনি এই ভাবনা, তাই না? তো রুটি একদম বেলা রেডি, এরপর ভাজবো, তারপর পুজোতে বসবো। আর এই যে দুধ নিয়ে চলে এসেছি, আজকে একটু দুধ রুটি দেবো ভেবেছি সকালে। সব দিন ফল বাতাসা এইসব দিই। এখানটা একটু মুছে পরিষ্কার করে নিই। দুধটা জাল দিয়ে গরম করে নিচ্ছি, আর এদিকে রুটি কটা ভেজে নেব। দেখুন, আমি যে একটা কথা বললাম যে আমি ভেবেছি ভগবানকে এবার থেকে এইভাবে সেবা দেবো, সেবার তালিকা বানিয়েছি। আমার মনে হয় এই কথাটা আমি সম্পূর্ণ ভুলই বললাম। মনে হয় নয়, একদমই ভুল বললাম, কারণ এটা আমার মনে হওয়া নয়। হয়তো এটা ভগবান আমাকে হয়তো নয়, অবশ্যই ভগবান আমার ভাবনা চিন্তা চেতনার মধ্যে এটা এনেছেন বলে আমার মনে হয়েছে, ঠিক আছে? তা নাহলে কিন্তু এটা কখনোই আমার মনে হতো না। কই, আমি তো আজ 2 বছর ধরেই ভগবানকে সেবা নিবেদন করছি, আমার কিন্তু তেমনভাবে কোনো দিন মনে হয়নি। এই প্রথমবার মনে হলো। আগে মাঝে মধ্যে একটু আধটু বানিয়ে দিতাম, কিন্তু এই প্রথমবার মনে হলো ভগবানের জন্য একটা সেবার তালিকা বানালে কেমন হয়। সেই ভাবনা থেকেই কিন্তু আমি কাজটা শুরু করে দিলাম। রুটি ভাজা হয়ে গেছে, দুধটাও গরম হয়ে গেছে, একটু ঠান্ডা করে নিতে হবে। আর রুটিগুলো ফুলেছে বেশ, গোবিন্দের কৃপায় ভালোই কিন্তু।
এই যে রুটি একদম বানানো রেডি হয়ে গেছে, দুধ গরম হয়ে গেছে, একটু আঙুল দিয়ে দেখি, একটু হ্যাঁ না তুলসী পাতা দেওয়ার মতো, ঠিক আছে। তো চলুন এগুলো এবারে ঠাকুরের থালায় সাজিয়ে নিই। আগে রুটিগুলো নিয়ে যাই, এই বাটিটাতেই দিই। তো এখন যাব তুলসী তলায় জল দিতে। তুলসী তলায় একটু ধূপ ফুল আর জল দিয়ে আসি, তারপর পুজোতে বসবো। চলুন আমি পূজাটা সম্পূর্ণ করি। তো পুজো পাঠ হয়ে গেছে, আর এখন প্রসাদটা বের করে নেব। পুজো করে নিয়েছি, 10 মিনিট হলো। এখন প্রসাদটা সরিয়ে রাখবো, তার আগে একটু গোপালের মুখটা মুছে দেব। হরে কৃষ্ণ 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 হরে হরে হরে। এই যে একজন বাবাজি, ওর সেবা হয়ে গেল, সকাল সকাল ভগবানের সেবা হয়ে গেল। এরপর আমি সেবা করব প্রসাদটা। এই থালার রুটিটা চুঁয়ে গিয়েছিল বলে এটা ভগবানকে সেবা দেওয়া হয়নি। তো এখন আমি এই থালাতে রুটিটা নিয়ে নেব, দিয়ে আমি এখন প্রসাদ সেবা করব, ঠিক আছে। আর একটা নিয়ে নিলাম। তো এই যে সকাল সকাল প্রসাদ সেবা করতে বসে গেলাম। গরম গরম রুটি আর এই যে দুধ রুটি খাওয়ার পর চা খাবো। তো চলুন খাওয়াটা শুরু করে দিই। দারুণ। এইরকম ছিঁড়ে ছিঁড়ে রুটি ভিজিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কাদের কাদের ভালো লাগে এরকম ছিঁড়ে ছিঁড়ে দুধে ভিজিয়ে রুটি খেতে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। খাওয়ার পর 2 গ্লাস জল খেয়ে নিতে ভীষণ ঠান্ডা লাগছে। তো ভাবলাম যে সোয়েটারটা একটু পরেই নিই, তারপর একটু গরম লাগলে খুলে দেবো। ও বাবা রে বাবা, বেশ ঠান্ডা, কি বলবো, ঠান্ডা পালিয়ে গেছে। ও ওদিকে চা বসিয়ে দিয়েছি, উতরে গেল। আর এইটাতে আর একটু দুধ রেখে দিয়েছি বিকালে চা খাওয়ার জন্য। এটাতে এখন চা খাবো। 500 করে দুধ কিনি, ওইটাতেই কখনো গোপালের জন্য একটু পায়েস বানাই। করে হচ্ছে নি, একটা বড় স্ট্যান্ড কিনতে হবে, কি বলুন। যখন সময় পাই, যেভাবে সময় পাই একটু ভিডিও বানাই, এই আর কি। হয়ে গেছে চা, রোদে বসে খাবো চা। মাটির কাপে না, মাটির ভাঁড়ে চা খেতে ভীষণ ভালো লাগে। যখন কলকাতা যাই ট্রেনে করে, মাটির ভাঁড়ে চা বিক্রি হয়, তখন মাটির ভাঁড়ে চা খাই। তা না হলে তো এমনি বাড়িতে কাপে কিংবা গ্লাসেই খাই। তো মাটির ভাঁড়ে চা খাওয়ার টেস্ট কিন্তু বেশ আলাদা, যাই বলুন। हो गया চা हो गया, হয়ে গেছে। এরপর খাবো, তারপরে যে কি রান্না করব সেটাই খুঁজে পাচ্ছি না। লাউয়ের তরকারি করবো, একটু ছোলা ভিজাই দাও। তো চলুন চাটা আমি খাওয়া শুরু করি আর ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, রাধে রাধে।